আজকে 24 ঘন্টার কাজ 12 ঘন্টায় করলাম। আজকে থেকে আমার ঘরের আর্টিফিশিয়াল ফুলগুলো অল্প অল্প করে ধুয়ে নিলাম, তো বেডশিটই চেঞ্জ করে নিলাম। থেকে উঠে ফজরের নামাজ পড়ে বড় ছেলেকে আনতে গিয়েছিলাম, আর ছেলেকে বাসায় আনার পর ঘর দৌড় সবকিছু একেবারে চকচকে ফকফকে করে নিলাম, যেহেতু ছেলেকে বাসায় এনে সমস্ত বিছানাপত্র সবকিছু পাল্টে ফেলে দিতে হবে। আমার ছেলের একটি সমস্যা আছে, ভিডিওর সাথে থাকুন বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিও। প্রতিদিনকার মতো ঘর বাড়ি গুছিয়ে নিলাম, তবে আজ একটু বেশি। দুইটা রুমেরই বেডশিট চেঞ্জ করে নিলাম, সাথে আমার ঘরের এই আর্টিফিশিয়াল ফুলগুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে। আমার ছেলেকে বাসায় আনার পর ও তো আমার মাথা পাগল করে দিচ্ছে, আম্মু ব্রাজিলের খেলা দেখবো। যেদিন যেদিন খেলা হয় তাদের হোস্টেলে নাকি টিচার দিয়ে স্টুডেন্ট দিয়ে সবাই একসঙ্গে খেলা দেখে, কিন্তু আজকে সকালেই তাদের এক্সাম ছিল, এই জন্য গত রাতের খেলাটা দেখা হয়নি। আমার ছেলে তো ব্রাজিলের সাপোর্টার, ও তো ব্রাজিলের খেলা দেখবে। আমি বলছিলাম ব্রাজিলকে কেন সাপোর্ট করো, তো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে তাকেই সাপোর্ট করলে পারো। আমার বড় ছেলে তো ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত, আর ছোট ছেলে আর্জেন্টিনা। ছেলেকে বাসায় আনার পর আমি রান্না শুরু করে দিয়েছি। রাইস কুকারে আমি সবসময় ভাত রান্না করি, আর ভাত রান্না শেষে আমি ভাতটা একটু মেলে দিই, যাতে করে একটা ভাত আর একটা ভাতের গায়ে না লাগে। এবং আজকে তো আমি অসাধ্য সাধন করে ফেলেছি। আমি তো বাজার থেকে মিস্ত্রি আনছি দুইবার আমাদের এই টিভিটা ঠিক করার জন্য। আমাদের এই টিভিটা স্মার্ট টিভি, তবে কেন যেন কয়েক মাস আগে ধরে ইউটিউব চলতেছিল না, প্রায় 7-8 মাস হয়ে গেছে ইউটিউব চলছিল না, কোনো অপারেটরই পারলো না এটা ঠিক করতে। তবে আমি রিমোট দিয়ে চাপতে চাপতে কেমনে জানি ঠিক হয়ে গেল, আসলে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। এদিক দিয়ে আজকে অনেক গরম পানি করছি, প্রায় 2 বালতি কাপড় পরিষ্কার করব। আমার বড় ছেলের গায়ে 2-1টা স্কাবিশ হয়েছে, গত মাসে আসার সময় হয়েছিল। বাড়ি আসার পর তাকে ট্রিটমেন্ট দিছিলাম, এক পর্যায়ে সেরে গেছিল, কিন্তু হোস্টেলে তো অনেক বাচ্চারা থাকে, একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায়, সেটা থেকে আমার ছোট ছেলের গায়েও একটা দেখলাম। তার জন্য বাসায় আসার পর গরম পানি আর বেশি করে হুল পাউডার দিয়ে স্যাভলন দিয়ে কাপড়গুলো সব আজকে ধুয়ে নিলাম। ওদের গোসলের আগে আমার ঘর বাড়ি বিছানাপত্রে কোনো না ধোয়া কাপড় নাই। দেখেন কত কত কাপড় পরিষ্কার করতেছি, আর ওই যে কাপড় পরিষ্কার করার জন্য গরম পানি করেছিলাম তার মধ্যে হচ্ছে ফুলগুলো দিয়ে নিলাম। অনেকেই তো শ্যাম্পু দিয়ে আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করে থাকে, আমি ঠান্ডা পানির সাথে হুইল পাউডার দিই, কিন্তু আজকে গরম পানি করছি। আর এই ফ্লাওয়ারগুলো তো যেহেতু হোয়াইটের মধ্যে, তার জন্য ভাবলাম যে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার হবে না। আর আমি এই পা দিয়ে কাপড়গুলো চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে পানিগুলো অনেক গরম, আমি হাতে করতে পারতেছি না। গত মাসে কোনো একটা কারণবশত আমার হাতের আঙ্গুলের গিট সরে গেছিল, আমার আঙ্গুলের শিরায় একটি সমস্যা হয়েছিল, আর সেদিনই আমার ছেলে হোস্টেলে চলে গেছিল, তাই তো আমার এই হাত দিয়ে ওকে গুছাই দিতে পারছিলাম না। তার জন্য ও কাপড় চোপড়ের ভিতরে আমার একটা সালোয়ার নিয়ে চলে গেছিল। আজকে যখন ব্যাগ থেকে কাপড় বের করতেছি তখন দেখি আমার সালোয়ার, ওর ছোট ভাইয়েরও একটা গেঞ্জি নিয়ে গেছিল। এবং স্কাবিশের জন্য আমার ছেলেদের এই সাবানটা ব্যবহার করতে আমি ব্যবহার করে দেখেছি, এই সাবানটা 3 দিন পর পর ব্যবহার করি এবং খুব ভালো কাজ দেয়। আর এই তো সন্ধ্যার নাস্তা করতে করতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।